এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আমরা সবাই কম বেশি একটা ন্যারেটিভ শুনছি শেখ হাসিনার দুর্নীতি, যেগুলা মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক কেন্দ্র, এগুলো নিয়ে। আসুন তো আমরা একটু এই আহ, রনি সাহেবের মুখে শুনে আসি আসলে কি পরিমাণ দুর্নীতি শেখ হাসিনা করে গেছে। আমরা একটু ওনার মুখেই শুনি। যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে, আমরা সবাই গালাগাল করেছি। এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না, ওটা সঠিক আছে। আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে, শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না, খুব খারাপ। এখন এই সরকারের লোকজন বলছে যে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না, ইকোনমি ভালো আছে, রিজার্ভ ভালো আছে, সব কিছুই ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখে গেছে। সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে, মেট্রো রেলের দুর্নীতি হয়েছে, আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন, মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে। তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে, মানে ১,১০,০০০ কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার ৭০,০০০ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই কথা তো আমরা বলেছি, কিন্তু কই? এগুলো প্রমাণ লাগবে না? এগুলো বিশ্বাস করতে হবে না? কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না। বরং উল্টো, পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মেট্রো রেল চলছে, এক্সপ্রেসওয়েতে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আপনি দেখেন তো, কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েতে নামেন গাড়িতে করে, আল্লাহর রাস্তে বলেন তো, খোদার কসম করে বলেন, আপনি কি তখন ডক্টর ইউনূসের কথা মনে করেন, বেগম খালেদা জিয়ার কথা মনে করেন, তারেক জিয়ার কথা মনে করেন, না শেখ হাসিনার কথা মনে করেন? একবার একটু চিন্তা করেন তো। এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি, যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা, দেশ বিক্রি করব না। তো দেশ বিক্রি করবো না, আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের স্বার্থে করেছি। এখন এগুলো তো একটা একটা করে প্রকাশিত হচ্ছে। ভারতের সাথে যে চুক্তি, ট্রানজিট চুক্তি, ভারত আমাদের কাছ থেকে কয় টাকার ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন। কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে, ২,০০০ কোটি টাকা লস। তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে ২,০০০ কোটি টাকা লস গেছে, আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছি, আমরা ভারতে ৪,০০০ কোটি টাকা লস করতে পেরেছি, তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন। তো এই জিনিসগুলো সামনে আসছে, প্রচণ্ডভাবে সামনে আসছে। এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন, কিন্তু কয়জন লোক চীনে গেছে? আপনি পাকিস্তানের লোক পাঠাবেন, ইরানের লোক পাঠাবেন, সরাসরি প্লেন পাঠাবেন সেখান থেকে। এই যে ভাইবগুলো, গল্পগুলো, সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া, চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে।